একটা কথা আছে, তোমরা শুনেছো কি না জানি না, অবশ্যই শুনে থাকবে। বলে না যে মানুষে মারলে কিন্তু মানুষকে আবার পাল্টা মারতে কিংবা আঘাত করতে সবাই আমরা উদ্ধত হই, কিন্তু প্রকৃতি মারলে সে মার কিন্তু সব থেকে বড় মার। সে মার আর ফেরত দেওয়া যায় না। তো সেটাই হয়েছে আমাদের সবার ক্ষেত্রে। যেখানে রেমাল গিয়ে আক্রমণ করেছে সেখানের পরিস্থিতি কিন্তু এমনই হয়েছে। দেখো না, কাল বিকেলে যখন আমি এসেছিলাম ছাদে, তখন ওদেরকে বলে গেছিলাম, গাছেদের বলে গেছিলাম, বাবু তোরা কিন্তু ঠিকঠাকভাবে একে অন্যের সাথে থাকিস, তাহলে কিন্তু তোরা পড়বি না। আর তোদের একজন যদি পড়ে যায় আরেকজন কিন্তু তুলে ধরিস, যাতে ও পড়ে না যেতে পারে। ওদেরকে আমার বলার কথা আমি বলে গেছিলাম, কিন্তু অবশ্যই ওদের কান আছে, ওরা একে অন্যের সাথে কথাও বলতে পারে। না না না, কবি বা সাহিত্যিক কিছুই হয়নি, ওটা আমার মনে হয়। কারণ কি, যখন হাওয়া দেয় তখন যখন একে অন্যের গায়ে পাতাগুলো চলে যায় তখন যেন মনে হয় কথা বলছে, কি কেমন হাওয়াটা দিচ্ছি। তো তেমনই। তো অনেক হলো কবি কবি ভাব। তো চলো এবার শুরু করা যাক একটা বিধ্বস্ত দিনের কাহিনী। দেখো না, আমি কালকে বিকেলেও ভেবেছিলাম ওইগুলো, একটু আগে যেগুলো বলেছিলাম ওগুলো নয় বাদই দাও। কালকে বিকেলবেলা সত্যি আমি ভেবেছিলাম যে কালকে সকালবেলা গাছগুলোকে ঠিকঠাক দেখতে পাবো তো। অবশ্যই গাছগুলো ঠিকঠাক আছে, হয়তো কোনোটার বালতি ফাটিয়ে দিয়েছে, কোনোটার ডাল একটু ভেঙে গেছে। আমি ভেবেছিলাম নাকচাপাটা পুরো উড়িয়ে নিয়ে চলে যাবে, কারণ নাকচাপা কিন্তু খুব নরম প্রজাতির এক গাছ। অল্প আলতো তুমি যদি একটুখানি ধরো উল্টো পাল্টাও কিন্তু ভেঙে যায়, মটকা টাইপের। তো নাকচাপা ঠাকুরের ইচ্ছায় কিছুই হয়নি, ভালো আছে। কিন্তু এই যেগুলো পড়ে গেছে, এই যে একটা নাকচাপা। আর আমার এই অভ্যাসটা সব থেকে খারাপ কি জানো, একটা গাছ লাগাই, তার পাশে যদি একটু জায়গা পাই একদম ছেড়ে দিই না, অন্য কাউকে এনে এখানে বসিয়ে দিই। এবার যার কাছে এনে ওকে বসাই সে তো ওকে অ্যাকসেপ্ট নাও করতে পারে, এইগুলো আমি আবার চিন্তা ভাবনা করি না। আর দেখো আমার এগুলোকে কী গাছ যেন বলে, জিও মনে হয়। এগুলো সব মানে ছোট্ট ছোট্ট টবের মধ্যে দিয়েছিলাম, এগুলো সাজানোর জন্যই লাগিয়েছি, ভালো লাগে। তো এগুলো কিন্তু ইনডোর প্ল্যান্টও বটে। আমার এক বন্ধুর উদ্দেশ্যেই বলছি, যখন ও ফোন করেছিল তখন বলতে পারিনি, ইনডোর আউটডোর প্ল্যান্টের কিছু জানতে চেয়েছিল। তো এটাও কিন্তু ইনডোর প্ল্যান্টের মধ্যেই পড়ে। ভালো, আউটডোরে তো সব কিছুই ভালো হয়, তবে কিছু কিছু গাছ, যেমন ধরো অ্যালোভেরা গাছটা কিন্তু খুব রোদে ভালো হয় না। তো যাই হোক, ওই যে কোণার মধ্যে যেখানে এই গাছগুলো পড়েছিল সেখানে কিন্তু একটা সাদা গোলাপ গাছ আছে, জানো তো। পুরো বড় একটা গুড়ের চারি বলে না, ওই চারির মধ্যে দেওয়া আছে। কিন্তু কালকে হয়তো ওটা ভুলে গেছিলাম যে ওই যে রেলিংগুলো ছোট্ট ছোট্ট, ওই রেলিংয়ের মধ্যে ছিল। মনে হয় হাওয়ার জোরে ও পড়ে গিয়ে পুরো ফেটে গেছে। এবারে ওটাকে তো আমাকে চেঞ্জ করতেই হবে, না চেঞ্জ করলে না আমার মানে ওই গাছটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আর দেখো, বৃষ্টি কিন্তু আজকে সারা দিন ধরেই হবে। আমি আজকে উঠেছি অনেক সকালে, আজকে আমাদের ঘরে আমরা ঘুমাইনি, কারণ আমার ঘরে মশারি টানানোর মতো কোনো ব্যবস্থাই নেই। আর গুড নাইটের তেলও শেষ হয়ে গেছে, আর বলিও নি। তো আজকে গেছিলাম ওর ঠাম্মির ঘরে, মানে আমার শাশুড়ি মায়ের ঘরে আমরা ঘুমোতে গেছিলাম। তো আমার ঘরটা যেহেতু কালকে সন্ধেবেলা পর্যন্ত এখানে আমার ছেলে ছিল, পড়ছিল, তাই জন্য এই ঘরটা কিন্তু একটু গুছিয়ে রাখতেই হয়। তাই জন্য সকালবেলা এসে এই ঘরটাকে একটু গুছিয়ে নিলাম। আর জানলা দিয়ে দেখছিলাম, জানলাটা খুলেই দিয়েছি, কারণ কি ওই যে বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো তোমরা, যাকে দেখো তো ওই যে জানলা দিয়ে কেমন সাদা সাদা ভাব আসছে না, ওগুলো কিন্তু বৃষ্টি, জানো তো। আর ভালো করে বৃষ্টি হচ্ছে বলে ঘরটা কিন্তু ঠান্ডাও আছে, আর আজকে তো ঠান্ডা থাকবেই। কালকে যখন হাওয়া ছেড়েছিল তখন কিন্তু যে কোনো উপায়ে যেন তেন পোকারেনো ধুলোরা কিন্তু তাদের জায়গা ঠিক করে নেয়। যেমন জলেরা তাদের জায়গা করে নেয় কোন দিক দিয়ে বয়ে যেতে হবে, তেমনি কিন্তু ধুলোরাও এসে আমার খাট, ড্রেসিং টেবিল এদের ওপর কিন্তু জাঁকিয়ে বসে থাকে। তো ওদেরকে তো বেশিক্ষণ বসে থাকতে দিলেও আবার আমার দেখতে খারাপ লাগবে, তোমাদেরও দেখতে খারাপ লাগবে, তাই না? তো ওদেরকে কিন্তু আমি মুছে ফেলছি। আমার কিন্তু প্রচুর কাজ রয়েছে, কিন্তু কাজের ফাঁকেও আমি এই কাজগুলো করতে এসেছি। আসলে আজকে এখনও ঘুম থেকে কেউই ওঠেনি, আমি একাই উঠেছি। তো আমাকে বলেছিল একটুখানি ঘুমিয়ে থাকো, আমি বলছি দূর,
সকালবেলা উঠে যাই, তাহলে আমার একটু তাড়াতাড়ি করে কাজ হবে। পারা যায় না, দিনের সাথে সময়ের সাথে পারা যায় না। আবারও আমার মায়ের কথা মনে হয়। আমার মা, আমি যখন ছোট ছিলাম মাকে তো কোনো হেল্পই করে দিইনি। ছোট কেন, বিয়ের আগ পর্যন্ত কোনো হেল্প করে দিইনি। তো এখন ভাবতেই খারাপ লাগে। তোমরাও দেখো তো আমি কি করি না করি। তো মাকে কিন্তু একটু হেল্প করিনি। তো তাই মা শুধু বলতো সময়ের সাথে আর পারা যায় না, শুধু দৌড়ে দৌড়ে বেড়াতে হয়। একদম অ্যাকচুয়ালি আমার এখন খারাপ লাগে মাকে কোনো কাজ করে দিইনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার মতো মনে হয় অনেকেই। বিয়ের আগে দেখো মায়ের কাছে একটা আবদারই আলাদা, তাই না? তো সে কথা কি আর অন্যের বাড়িতে এসে বললে হবে নাকি যে আমার ভাল লাগছে না বা কিছু? না না না, এখন আমার কাজ করতে ভালোই লাগছে, কারণ এই কাজগুলো না করলে ঘর দুয়ার অগোছানো থাকবে, তখন একদম দেখতে ভালো লাগবে না। এই ঘরটার মধ্যে আমরা ঘুমিয়েছিলাম। তো এই ঘরের সামনের আমাদের যে ব্যালকনিটা, ওই ব্যালকনিটা যেহেতু একটু সরু টাইপের, জল কিন্তু একদম দরজা পর্যন্ত এসে যায়। আর এইগুলোকে নিয়ে আবার ট্রান্সফার হচ্ছে আমার ঘরে, কারণ আজ রাতে তো আবার আমার ঘরেই ঘুমাবো, তাই তাই জন্য এগুলোকে সব নিয়ে যাচ্ছি। আর ভালো লাগে না। দেখো, সব কাজ সেরে আমি একটুখানি আয়েশ করে চা খেতে বসেছি, আমার জানলায় চলে এসেছি। আমি ভাবছি যে একটু সব কাজ তো সব দিকে, তবে চা খাওয়ার মতো কিন্তু আমার অত সময় নেই, তাও একটু ইচ্ছে হচ্ছিল বলে। আর বাইরের পরিবেশটা দেখো, এই যে আমাদের পাশের এই বাড়িটা কিন্তু খুব সুন্দর, হাওয়া বইছে এদিক দিয়ে। আর এটা কিন্তু সেই ঝড়েরই হাওয়া, জানো তো। চলো, আরও কাজ আছে, এগুলো দেখে লাভ নেই। বাসন গোছাতে হবে, গোছাতে না মানে মেজে এগুলোকে উবুর দিতে হবে। আর এখন আমি ভিডিও করতে এসে দেখছি যে এই গামলাটা মানে বাসন রাখতে রাখতে কেমন সাদা সাদা ভাব হয়ে গেছে। তো এটাকেও 2-1 দিন আগে যখন প্রচুর গরম ছিল, এখন গরমটা অতটা অনুভব করতে পারছি না, কারণ ঝড় বৃষ্টি এগুলোর ওপর দিয়ে আমরা বর্তমানে যাচ্ছি, তাই জন্য ওটা অনুভব করছি না। তো যখন নাকি প্রচণ্ড গরম, পচা গরম যাকে বলে, সেই গরমটার মধ্যে দিয়ে আমরা অতিবাহিত হয়ে আজকের দিনে এসে পৌঁছেছি, তখন কিন্তু মনে হতো এক ফসলা বৃষ্টি হয়ে যাক না। তো বৃষ্টিকে ডাকলেই কি বৃষ্টি আসে নাকি? একদম আসে না। ওদের নিয়মের বাইরে ওরা কোনো কাজ করে না। ওরা আমাদের মতো মানুষ নয় যে, মানুষ তো নিয়ম ছাড়া কাজ করে। যেই কাজটা মানুষের করার কথা নয়, সেই কাজটাও কিন্তু করে বসে থাকে। তো দেখো, আর একটা কথা তোমরা জানিও আমাকে, তোমাদের দিকে ঝড় কেমন হয়েছে গো? আমি জানি না আমার এই ভিডিওটা কে কোথা থেকে তোমরা দেখছো। তো তোমাদের দিকে ঝড় কেমন হয়েছে যদি পারো জানিও কমেন্টের মাধ্যমে। তো আজকের মতো কিন্তু এই পর্যন্তই, এখান থেকে কিন্তু আমি বিদায় নেব। আবার আসবো অবশ্যই অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একে অন্যের সাথে অবশ্যই জুড়ে থেকো। আমার নয়নতারাগুলো কেমন খেলছে দেখো, ভীষণ খুশি ওদের মনে, কারণ কি বৃষ্টি হয়েছে, ওদেরকে পুরো ভিজিয়ে দিয়ে গেছে। দেখো, আমি তোমাদেরকে না বলেই চলে যাচ্ছিলাম। এই যে এই আলুটাকে ভালো করে ছেলেকে ভেজে দিয়েছি বিকেলবেলা টিফিন করবে বলে। চলো, এই আলু ভাজা খেতে খেতে এখান থেকে কিন্তু বিদায় নিচ্ছি, আর ফিরবো না। তোমরা সবাই ভালো থেকো, টাটা।